শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এক্সপ্লোর আইটির পক্ষ থেকে প্রান্ত আছি আজ আপনাদের সাথে। আমি আজকে মূলত আপনাদের যেটা দেখাতে যাব সেটা হচ্ছে ফটোশপে কিভাবে আমরা মূলত বিজনেস কার্ডের জন্য পেজ সেটআপ করতে পারি। চলুন তাহলে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে। তাহলে দেখুন আমরা এখানে স্ক্রিনে দেখতেছি আমরা ফটোশপের একটি লেআউট। তো এখানে আসার পর আমরা যে ফার্স্ট পেজ থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা নরমালি আমরা সবাই জানি যে বিজনেস কার্ডের মেইন পেজের সেটআপটা হচ্ছে 3.5 * 2। 3.5 হচ্ছে উইডথ এবং হাইট হচ্ছে 2। তো কিন্তু আমরা সেটা কি করব, ফটোশপে 3.25 দিয়ে শুরু করব। কারণ কি সেটা আমরা একটু পরেই বলে দিচ্ছি। 3.25 মানে 0.25 কম নিয়ে করব। এবং হাইটে এসে আমি সেটা করব হচ্ছে 1.75, মানে 0.25 দুই দিক থেকে, হাইট এবং উইডথ দুই দিক থেকে কম নিচ্ছি। এবং অবশ্যই আমার এটা ইঞ্চেস হতে হবে, কারণ যেহেতু আমি এটা একটা প্রিন্ট এলিমেন্ট করব। তো এরপরে রেজোলিউশনটা অবশ্যই 300 এবং কালার মোড থাকবে সিএমওয়াই এবং বাকি সবকিছু যেরকম আছে ঠিক সেরকমই রেখে দেব। তারপর আমরা ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে পেজ সেটআপ একটা পেজ শো করবে আমাদের এখানে। তারপরে আমি এটা একটু জুম আউট করি। তারপর দেখবেন এখন আমার 0.25 কিন্তু আমি এখানে কম নিয়েছি। কেন নিয়েছি এখন আমি একটু পরেই বলছি। সো এখানে দেখবেন আমার চারপাশে একটা রোলার দেখা যাচ্ছে। নরমালি আপনাদের ক্ষেত্রে রোলারটা প্রথমে এভাবে দেখা যাবে। তো যখন এমন দেখা যাবে তখন আপনি কন্ট্রোল আর দিবেন। কন্ট্রোল আর দিলে রোলার চারদিক থেকে মানে দুই দিক থেকে শো করতেছে, আশা করি দেখবেন আপনারা। তো উপর থেকে আমি এরপরে কি করবো, রোলার দিয়ে এই দাগটা নিয়ে নিচ্ছি। এভাবে চারদিকে আমি রোলার নিয়ে নিলাম। রোলার নেওয়ার পরে এরপরে দেখবেন আমার 0.25 কিন্তু কম আছে, তাহলে আমি 0.25টা এখন নেব। এবং আমি এখন যে অংশটা করেছি এই অংশটাকে মূলত বলা হয় হচ্ছে সেফটি এরিয়া। আমার 0.25 কম আছে, সো আমি 0.25 নিয়ে নিব। সেটা হচ্ছে আমার ইমেজ থেকে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে এসে আমি ইঞ্চেস অবশ্যই থাকবে, এটাকে আমি নিচে রিলেটিভটা অবশ্যই চেক করে দিব। তাহলে কি হবে, হাইট এবং উইডথ দুইটার ক্ষেত্রেই সমানভাবে 0.25টা কাউন্ট হয়ে যাবে। এবং এটা আমার ডিজাইনের ক্ষেত্রে পরে আর প্রবলেমটা হবে না। মানে 0.25 এটা আমার রিলেট করে দিলে কি হচ্ছে, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের সাথে এই 0.25টা এক্সট্রা ভাবে অ্যাড হবে। না হলে যদি আমি আলাদাভাবে মানে রিলেটটা যদি চেক আউট করা থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে মূলত আমার যে আর্টবোর্ডটা নিব বা যে সাইজটা নিব এখানে সেটা আমার আলাদাভাবে কাউন্ট হবে। ওকে, সো আমি এখন ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর দেখবেন আমার এখানে ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড আসছে। সো আমি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাও এটা আমি রোলার দিয়ে দিচ্ছি। এখানে দেখবেন আমার এখানে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে মূলত বলা হয় হচ্ছে সেফটি এরিয়া, এবং উপরে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এটাকে মূলত আমরা বলে থাকি হচ্ছে প্রিন্ট এরিয়া। এখন দেখবেন আমার প্রত্যেকটা বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যখন ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের জন্য কোনো ডিজাইন করে থাকবো, ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের জন্য মূলত সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবশ্যই ব্লিড এরিয়া ইউজ করতে হবে। কিন্তু আপনি যখন লোকাল এরিয়ার ক্ষেত্রে, বিশেষ করে আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই আপনারা ব্লিড এরিয়াটা ইউজ করবেন না। না হলে কিন্তু কি হয়, আমার মূলত প্রিন্ট করার সময় আপনার ডিজাইনটা ছোট হয়ে যায়। মানে কারণ হচ্ছে প্রিন্টের সময় আপনার যারা প্রিন্ট করে তারা কি করে, আপনার ব্লিড এরিয়াটা বুঝে না মূলত লোকাল এরিয়ার ক্ষেত্রে। আর ইন্টারন্যাশনালি আপনার ব্লিড এরিয়াটা মানে সবসময় কাজে লাগে বা সবসময় ওরা জিনিসটা বুঝে নেয়। তো তাহলে আসি আবার আমার এখন সেফটি এরিয়া দেখলাম, এরপর হচ্ছে আমার প্রিন্ট এরিয়া দেখলাম। তাহলে এখন আমার আবার 0.25 নিতে হবে, এবং এই 0.25 এর কাজ কি, আবার এটা হচ্ছে মূলত ব্লিড এরিয়া। এই ব্লিড এরিয়া দিয়ে কি হচ্ছে, এই ব্লিড এরিয়া দিয়ে আমি যখন ডিজাইন করবো, প্রপারলি ডিজাইন করার পর সাইডের ব্লিড এরিয়াটা মূলত কাটা পড়ে যাবে যখন আমি এটাকে প্রিন্ট করব তখন। ঠিক আছে, তো তাহলে দেখি এবার আমরা এখন স্ক্রিনে দেখতেছি। তাহলে কোনটা কি জিনিস সেটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি। আমি টেক্সট আসি, এখানে লিখে দিই সেফটি এরিয়া। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমি এখানে সেফটি এরিয়া যেটাকে বলতেছি সেটাকে অনেকে অন্য একটা নামও বলতে পারে, কিন্তু আলটিমেটলি কাজ কিন্তু সেম।
এটা হচ্ছে আমার সেফটি এরিয়া, এরপর অংশটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। তাহলে আমি প্রিন্ট এরিয়া লিখে দিচ্ছি। লাস্ট অংশে যেটা আছে সেটা হচ্ছে ব্লিড এরিয়া। এটা সাইজগুলো ছোট করে দেই, তাহলে আপনারা জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে এই হচ্ছে মূলত আমার পেজ সেটআপ। এই পেজ সেটআপে তাহলে এখানে আমরা দেখতেছি একদম বাইরে যেটা দেখতেছি সেটা হচ্ছে ব্লিড এরিয়া, এরপরে মিডলে যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রিন্ট এরিয়া, এবং মাঝখানে যে আমি এখানে হোয়াইট কালার চলে আসছে, সো হোয়াইট কালার যেটা দেখতেছি এটা হচ্ছে সেফটি এরিয়া। তাহলে এখানে আমি এখানে যা যা লিখেছি তাতে কিন্তু এখানে আবার টেক্সট আকারে একটা টেক্সট অ্যাড হয়ে গেছে আমার নতুন লেয়ার হিসেবে। তো তারপরে দেখি আমার এবার পেজ সেটআপটা আমি কিভাবে ডিজাইনের জন্য, মানে ডিজাইনটি কিভাবে শুরু করব। ডিজাইন শুরু করার জন্য অবশ্যই আমাকে আগে পুরোটা আবার লেয়ার আকারে সেভ করে রাখতে হবে। সো আমি জাস্ট যাই হোক আমি লেখাগুলোকে আই অফ করে দিচ্ছি। আই অফ করার পরে আমি এটার উপর আরেকটা রোলার নিচ্ছি। রোলার নিয়ে এটার যেহেতু আমার এখানে কালারফুল একটা ইয়ে দেওয়া আছে, সো আমি এটাকে এই কালার দিয়ে দেই, বা সবাই কালার দিয়েছি। তারপর এখানে দেখবেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা, আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে কাজ নেই। আমার মূলত যেটা দরকার সেটা হচ্ছে এখানে যে ভিতরে আমার যে এরিয়াগুলো, প্রিন্ট এরিয়া, সেফটি এরিয়া এবং ব্লিড এরিয়া, এই তিনটা এরিয়ার আমি রোলার দিয়ে করে ফেলছি। তাহলে আমি এখন রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলটাকে ডাবল ক্লিক করে, আচ্ছা এটা কি সেটা আমি এখন একটু পরে লিখতেছি। আমার রেক্টেঙ্গেল এই আমার এই লেয়ারে থাকা অবস্থায় আমি এখান থেকে আবার রেক্টেঙ্গেলে যাব, রেক্টেঙ্গেলে গিয়ে উপর থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপে যাব, গিয়ে আমার অবশ্যই প্রিন্ট এরিয়াটা সহ, জাস্ট প্রিন্ট এরিয়াটা এবং সেফটি এরিয়া, এই দুইটা আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি, এক্সক্লুড করে দিলাম। এক্সক্লুড করা মানে হচ্ছে কাটা পড়ে যাওয়া, ঠিক আছে। তাহলে আমি বাইরে যেটা দেখতেছি এখন হোয়াইট কালার যে সিঙ্গেল ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এটা হচ্ছে মূলত আমার ব্লিড এরিয়া। তাহলে আমি এটাকে এখানে লেয়ারে লিখে দিচ্ছি ব্লিড। তাহলে আমার এখন ব্লিড এরিয়াটা হয়ে গেল। এখন আমার তাহলে ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতেছেন আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডও নিতে হবে অবশ্যই। সো আমি ব্যাকগ্রাউন্ডের জন্য অবশ্যই আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম, এটাকে আমি উপরে উঠিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড যেহেতু ডাবল ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। লিখে দেওয়ার পরে তো এখানে এটা আমার ব্লিড এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে আমি এটা ব্যাকগ্রাউন্ড এবং ব্লিড এই দুটাকে ধরে শিফট চেপে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এবং গ্রুপটাকে ডাবল ক্লিক করে লিখে দিব হচ্ছে ব্লিড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বা বিজি শর্টকাটে লিখে দিচ্ছি। এবং নিচে যে লেখাগুলো আমার ছিল ওগুলো আমি মুছে দিচ্ছি, যেহেতু এটা আশা করি আপনারা বুঝেছেন কোনটা ব্লিড কোনটা প্রিন্ট সেটা। তাহলে আমি কি করলাম, এখন ব্লিড এবং ব্যাকগ্রাউন্ড দুইটাকে নিলাম, নিয়ে এখানে লক করে দিলাম। এবার লক করার পর আমি টোটালি ওভারঅল ডিজাইন করে ফেলব, ঠিক আছে। এভাবে মূলত আমরা ফটোশপে একটা পেজ সেটআপ করে থাকি বিজনেস কার্ড ডিজাইনের জন্য। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।